আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর। নির্বাচন কমিশন এক অভূতপূর্ব সিদ্ধান্তে এ রাজ্যের 7 জন AEROকে সরাসরি সাসপেন্ড করেছে। রাজ্য বিজেপি কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কৃত্রিম মেধা নিয়ে বিশ্ব শিখর সম্মেলন দেশের বিজ্ঞান ও প্রযুক্তিতে দ্রুত অগ্রগতির প্রমাণ বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। ধান উৎপাদনের নিরিখে পূর্ব বর্ধমানকে পিছনে ফেলে বাঁকুড়া রাজ্যের শীর্ষস্থানে উঠে এসেছে। উপকূলরক্ষী বাহিনী আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে 28 জন মৎস্যজীবী সহ একটি বাংলাদেশি ট্রলারকে আটক করে ফ্রেজারগঞ্জে নিয়ে এসেছে। কলকাতার ইডেন গার্ডেন্সে ICC T20 ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে আজ ইংল্যান্ড ও ইতালি মুখোমুখি হবে। বিস্তারিত খবর। এক অভূতপূর্ব সিদ্ধান্তে নির্বাচন কমিশন একাধিক অনিয়মের অভিযোগে রাজ্যের 7 জন AEROকে এবার সরাসরি সাসপেন্ড করেছে। ভোট ঘোষণা হওয়ার আগে কমিশনের এ ধরনের সিদ্ধান্ত নজিরবিহীন। ক্যানিং পূর্বর 2 জন, সুতি, ময়নাগুড়ি, শামশেরগঞ্জ, ডেবরা ও ফারাক্কা বিধানসভার মোট 7 AEROকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়ে কমিশন গতকাল রাতে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কমিশন। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, SIR প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এই আধিকারিকদের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ, কর্তব্যে গাফিলতি এবং আইনসিদ্ধ ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে। সে কারণেই তাৎক্ষণিক সাসপেনশন এবং শৃঙ্খলামূলক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত শুরু করে কমিশনকে রিপোর্ট দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে একাধিক আধিকারিককে সাসপেন্ড করার বিষয়ে তাদের নির্দেশ রাজ্য সরকার অমান্য করায় এবার কমিশন এই অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে সুপ্রিম কোর্টের 9 ফেব্রুয়ারির নির্দেশ মেনে SIR সংক্রান্ত সমস্ত ফর্ম 7 আপত্তি নিষ্পত্তি নিয়েও কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো পৃথক চিঠিতে বলা হয়েছে, এখনও পর্যন্ত জমা পড়া সমস্ত ফর্ম 7 অবিলম্বে সংশ্লিষ্ট ERO ও AEROদের কাছে পাঠাতে হবে এবং আইন অনুযায়ী প্রতিটি আপত্তির নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। বিজেপি নির্বাচন কমিশনের 7 জন AEROকে সাসপেন্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই 7 জন AEROকে উপযুক্ত কারণে বৈধভাবে সাসপেন্ড করা হয়েছে। সংশ্লিষ্ট AEROরা নির্বাচন কমিশনের 13টি নথিকে প্রমাণ হিসেবে গ্রহণের নির্দেশিকাকে পুরোপুরি অমান্য করেছে, ভুয়ো স্কুল সার্টিফিকেট এবং প্যান কার্ডকে নথি হিসেবে গ্রহণ করেছে। শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন জেলার জেলাশাসক, জেলা নির্বাচনী আধিকারিক ও মুখ্য সচিবের নির্দেশে AEROরা এই কাজ করেছে এবং মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে দিয়ে কাজ করাচ্ছেন বলে বিরোধী দলনেতার অভিযোগ। এদিকে বাংলাদেশের নির্বাচনে ভারতের সীমান্তবর্তী জেলাগুলিতে জামাত গোষ্ঠীর জয়লাভ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা জানান, এ রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনে জয়লাভ করতে সহায়তা করেছে এবং পরবর্তীকালে এই জামাত গোষ্ঠীগুলি এ রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করতে সহায়তা করবে। এইটা পুরো SIR প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে। কমিশন SIR প্রক্রিয়াতে সম্পূর্ণভাবে যা করেছেন তার সমস্ত সিস্টেম বলা আছে। এবার সিস্টেমের বাইরে বিহার যায়নি, আপনি যাবেন কেন? কোন রাজ্যে আমি অনেকবারই বলেছি, ইলেকশন কমিশনের কোন ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না, তা সরাসরি এক্সিকিউট করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে, যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি। এখানে মনোজ পন্থ থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন, যেটা ভারতবর্ষের কোনো রাজ্য হয় না এবং জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীও করেন না। রাজ্যে স্থায়ীভাবে বসবাসের প্রমাণপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট জমা দেওয়া ভোটারদের বড় অংশই কমিশনের নির্ধারিত শর্ত পূরণ করছে না বলে প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত যারা ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন তাদের প্রায় 99% শংসাপত্রের প্রকৃত অধিকারী নন। রাজ্য সরকার যুবসাথী প্রকল্পের নামে আবারও যুব সমাজের সঙ্গে প্রতারণা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এর আগে যুবশ্রী প্রকল্প এবং এমপ্লয়মেন্ট ব্যাংক চালু করে 17 লক্ষ বেকার যুবক যুবতীদের ভাতা দেওয়া শুরু হয়েছিল। পাশাপাশি তাদের চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। এরপর যুবশ্রী প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়। চলতি রাজ্য বাজেটে ঘোষণা অনুযায়ী গতকাল প্রকল্পের আবেদনপত্র বিতরণের নামে যুবক যুবতীদের শুধুমাত্র লাইনে দাঁড় করিয়ে অযথা হয়রানি করা হয়েছে এবং তাদের পুলিশের মারও খেতে হয়েছে। সিপিআইএম রাজ্য কমিটির সদস্য প্রতীকুর রহমান দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। দলের সমস্ত পদ থেকে অব্যাহতি নেবার সিদ্ধান্ত সিপিআইএম রাজ্য সম্পাদককে জানিয়ে দিয়েছেন তিনি। দলের জেলা এবং রাজ্য নেতৃত্বের ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে না পারাই তাঁর এই সিদ্ধান্ত বলে তিনি জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত কৃত্রিম মেধার প্রভাব শিখর সম্মেলনে সারা বিশ্বের নেতৃবৃন্দ যোগ দিতে আসছেন, এটা দেশবাসীর কাছে বড় গর্বের বিষয়। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দিতে আসা বিশ্ব নেতৃবৃন্দ, শিল্পপতি, উদ্ভাবক, নীতি নির্ধারক, গবেষক ও প্রযুক্তিবিদদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, এই শিখর সম্মেলন এটাই প্রমাণ করে যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশ দ্রুত এগিয়ে চলেছে এবং বিশ্বের বিকাশে ভারতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই সম্মেলন দেশের যুব সম্প্রদায়ের সক্ষমতার প্রমাণ বলে তিনি মন্তব্য করেন। এই সম্মেলনের মূল ভাবনা সর্বজন হিতায় সর্বজন সুখায়, অর্থাৎ সকলের কল্যাণ ও সকলের সুখ সমৃদ্ধি। কৃত্রিম মেধাকে মানবকেন্দ্রিক প্রগতির ভিত্তি করে তোলার অধিকার এই সম্মেলনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে বলে শ্রী মোদী উল্লেখ করেছেন। নতুন দিল্লিতে ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন 2026 শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে দক্ষিণ বিশ্বেই প্রথম এত বড় আন্তর্জাতিক 5 দিনের শিখর বৈঠকের আয়োজন করা হয়েছে। বিশ্বজুড়ে কৃত্রিম মেধা নিয়ে যে সমস্ত আলোচ্য বিষয় রয়েছে তার রূপরেখা নির্ধারণের এক প্রধান মঞ্চ হিসেবে ভারতের ভূমিকা এই শিখর বৈঠক আরও মজবুত করবে। শতাধিক দেশ এই শিখর বৈঠকে আমন্ত্রিত হয়েছে। 2 লক্ষের বেশি ব্যক্তি এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করিয়েছেন। 20টি দেশের নেতৃবৃন্দের এই শীর্ষ বৈঠকে যোগ দেওয়ার কথা। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ধান উৎপাদনের নিরিখে বাঁকুড়া এবছর রাজ্যের শীর্ষস্থানে উঠে এসেছে। দীর্ঘদিন ধরে বাংলার ধানের ভাণ্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমানকে পিছনে ফেলে এই সাফল্য অর্জন করেছে ওই জেলা। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর বাঁকুড়ায় ধান চাষের আওতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মোট প্রায় 3.8 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। গড় ফলন হয়েছে প্রতি হেক্টরে প্রায় 5 টন। ধান উৎপাদনের ক্ষেত্রে এতদিন পূর্ব বর্ধমান ছাড়াও মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলি রাজ্যে অগ্রগণ্য ছিল। সেই তালিকায় এবার গুরুত্বপূর্ণ স্থান করে নিল বাঁকুড়া। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে একটি বাংলাদেশি ট্রলার আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। সোমবার সকালে 28 জন মৎস্যজীবী সহ ট্রলারটিকে ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে নিয়ে আসা হয়। উপকূলরক্ষী সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ভারতীয় জলসীমার ভেতরে এফপি সাগর নামে ট্রলারটিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপর টহলরত বাহিনী ট্রলারটি থামিয়ে মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় ট্রলার সহ সকলকে আটক করা হয়। সোমবার সকালে আটক মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। হোলি উপলক্ষে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে বিশেষ হোলি স্পেশাল ডিব্রুগড় কলকাতা সাপ্তাহিক ট্রেন মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, যোগীপুর ও নিউ ফরাক্কা স্টেশনে থামবে। আগামী 21শে ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ পর্যন্ত প্রতি শনিবার কলকাতা থেকে এবং 23শে ফেব্রুয়ারি থেকে 9ই মার্চ পর্যন্ত প্রতি সোমবার ডিব্রুগড় থেকে ছাড়বে। জালনোটের কারবার রুখতে সাফল্য পেয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় ফরাক্কার 2 নম্বর রেল কলোনি এলাকায় হানা দিয়ে জালনোট সহ এক পাচারকারীকে হাতে নাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম হাসনাত শেখ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 20,000 টাকার জালনোট। রবিবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। উত্তরের বাতাস বজায় থাকে রাজ্যের প্রায় সব জেলাতেই। ভোরের দিকে এখনও শীতের আমেজ। সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে রয়েছে। আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 16.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি কম। আগামী 7 দিন রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে এবং তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপে আজ সি গ্রুপের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। খেলা শুরু হবে বিকেল 3টে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার পাল্লেকেল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধ্যে 7টায়। কল্যাণীতে রঞ্জি ট্রফি সেমিফাইনালে আজ দ্বিতীয় দিনে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বাংলার প্রথম ইনিংস 328 রানে শেষ হয়েছে। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল আজ তাদের অভিযান শুরু করবে। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। গতকাল জামশেদপুরে জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে মোহামেডান স্পোর্টিং 1-0 গোলে জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নির্বাচন কমিশন এক অভূতপূর্ব সিদ্ধান্তে এ রাজ্যে 7 জন AEROকে সরাসরি সাসপেন্ড করেছে। রাজ্য বিজেপি কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কৃত্রিম মেধা নিয়ে বিশ্ব শিখর সম্মেলন দেশের বিজ্ঞান ও প্রযুক্তিতে দ্রুত অগ্রগতির প্রমাণ বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। ধান উৎপাদনের নিরিখে পূর্ব বর্ধমানকে পিছনে ফেলে বাঁকুড়া রাজ্যের শীর্ষস্থানে উঠে এসেছে। উপকূলরক্ষী বাহিনী আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে 28 জন মৎস্যজীবী সহ একটি বাংলাদেশি ট্রলারকে আটক করে ফ্রেজারগঞ্জে নিয়ে এসেছে।
কলকাতার ইডেন গার্ডেন্সে আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে আজ ইংল্যান্ড ও ইতালি মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হল।